আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনি হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ইমেল সিগনেচার মেক করা শিখব। এটা খুবই ইজি একটা কাজ এবং প্রচুর চাহিদা আছে। আচ্ছা, যাই হোক, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার আজকে একটা অর্ডার এসেছে স্টেশনারি ডিজাইন, যেটা হচ্ছে যে বিজনেস কার্ড আছে অ্যান্ড দেখেন এখানে ইমেল সিগনেচার দিব। সো আজকে আমি মনে করলাম আমি যেহেতু ইমেল সিগনেচার বানাবো, দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে ইমেল সিগনেচার মেক করতে হয়, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ফিউচারে। ওকে, সো ইমেল সিগনেচার মেক করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ফটোশপ। ফটোশপ হচ্ছে ইমেল সিগনেচার মেক করার জন্য সবচেয়ে আইডিয়াল জায়গা। ওকে, সো নাও যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইমেল সিগনেচার বানাবো, এখানে আপনারা যে কোনো কিছুই অ্যাড করতে পারবেন। লাইক এখানে দেখেন ওয়েবসাইট আছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনারা যদি চান আপনারা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন, ওইগুলো আমি দেখাবো। সো যেহেতু আমি যেই ডিজাইনটা করেছি যেই বিজনেস কার্ডের, সো এই বিজনেস কার্ডে মোটামুটি তার কোনোই নেই, কী বলে ওটাকে, যে কোনো সোশ্যাল মিডিয়া নাই, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক অ্যাড করবো না। যদি সে চায় তাহলে আমরা দিব, যেহেতু সে চাচ্ছে না দ্যাটস ওয়াই আমরা দিচ্ছি না। ওকে, নাও হচ্ছে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসেই আপনারা সবগুলো কাজ করবেন। সো প্রথমে হচ্ছে আপনারা রুলারটা নিয়ে আসবেন। আমি জানি আপনারা রুলার আনতে পারেন, যদি না পারেন Ctrl+R প্রেস করবেন, তাহলে রুলার চলে আসবে। Ctrl+R দিলে আবার রুলারটা চলে যাবে। ওকে, সো আমরা প্রথমে রুলার নিয়ে আসবো, Ctrl+R। ওকে, সো রুলার চলে আসলো। এবার হচ্ছে আমরা যেই অংশটুকু কাটতে চাচ্ছি, মানে যেই অংশটুকুতে আমরা লিঙ্ক করব ওই অংশটুকু কাটবো, বেশি কাটার দরকার নাই। ওকে, সো আমি প্রথম অংশটুকু কাটতে চাই না, আমি চাচ্ছি যে টেলিফোন নাম্বারটা কাটা হবে, কারণ আমি এখানে টেলিফোনের অ্যাড করব, টেলিফোন নাম্বার। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমার ওয়েবসাইট, অ্যান্ড দেন হচ্ছে আমার এই অংশটা, এটা কাটা দরকার নেই, কারণ এই দুইটা কাটলে এটা অটোমেটিক একটা আলাদা ফাইল চলে আসবে। ওকে, সো এই হচ্ছে তিনটা পার্ট। টোটাল আমার কয়টা পার্ট কাটা পড়ছে? একটা, দুইটা, তিনটা, চারটা। টোটাল আমার চারটা পার্ট কাটা পড়তেছে। ওকে, আচ্ছা, এখানে বলে রাখি আমি, আমার এখানে অনেকগুলো লেয়ার। সো আমি লেয়ারগুলোকে মার্চ করে দিই, Ctrl+E প্রেস করে আমি সবগুলো লেয়ার মার্চ করে দিলাম। ওকে, না হচ্ছে আমরা স্লাইস টুল নিব, স্লাইস টুল। ওকে, সো স্লাইস টুল কোথায় আছে? আমরা জানি এটা ক্রপে থাকে, এই যে দেখেন স্লাইস টুল, ক্রপের ভিতরে আসলে আপনারা পাবেন স্লাইস টুল। অ্যান্ড এখন আপনারা চাইলে আপনাদের মন মতো করে এখানে কাটতে পারেন, জাস্ট ধরবেন আর কাটবেন, জাস্ট সিলেক্ট করবেন, কাটা হয়ে যাবে। সো আমি চাচ্ছি না ম্যানুয়ালি স্লাইস করতে, যেহেতু আমি রুলার নিয়ে আসছি। সো দ্যাটস ওয়াই আমি এখন জাস্ট এখানে ক্লিক করবো। দেখেন এখানে লেখা আছে স্লাইস ফ্রম গাইডস। ওকে, সো আমি জাস্ট এখানে ক্লিক করলাম অ্যান্ড দ্যাটস বুম, দেখেন আমার টোটাল চারটা স্লাইস অলরেডি মেড হয়ে গেছে। ওকে, সো নাও আমরা ওয়েব সেভে যাব, যেটা শর্টকাট ফর্ম হচ্ছে Ctrl+Shift+Alt+S। এটা হচ্ছে ওয়েব সেভ। আপনারা যদি না পান তাহলে ফাইল থেকে কোথায় আছে, সেভ অ্যাস না, এক্সপোর্ট, এই যে দেখেন সেভ ফর ওয়েব লিগেসি, Alt+Shift+Ctrl+S। ওকে, সো আপনারা এখান থেকে যেতে পারেন। আর যদি আপনারা শর্টকাট ইউজ করতে চান Ctrl+Shift+Alt+S প্রেস করবেন, তাহলে এই ওয়েব সেভটা চলে আসবে। ওকে, ভেরি গুড। সো ওয়েব সেভ আসার পরে আমাদের যেটা দরকার হবে, আমাদের কোডটা দরকার হবে। যেহেতু আমরা এটা একটা ইমেল সিগনেচার মেক করতেছি, দ্যাটস ওয়াই আমাদের একটা কোড প্রয়োজন। আর কোডটা পাওয়ার জন্য আমরা এখানে দেখেন, এখানে অপশন আছে প্রিভিউ। সো আমি প্রিভিউতে ক্লিক করি। প্রিভিউতে ক্লিক করার পরে এই যে ইমেল সিগনেচার চলে আসছে, অ্যান্ড নিচে দেখেন কোডগুলো চলে আসছে। আমি একটু বড় করি। বাই ডিফল্টে আপনার এটা কোন ব্রাউজার নিচ্ছে, মাইক্রোসফট এডসের পুরাতন ভার্সন নিচ্ছে। আমি কিন্তু অরিজিনাল মানে নতুন ভার্সনটা ইউজ করি অলরেডি, বাট তারপরে এটা পুরান ভার্সন দিয়ে ওপেন হয়, আই ডোন্ট নো হোয়াই। যাই হোক, তো এই যে দেখেন এখানে আমার কোডগুলো চলে আসছে, HTML, হেড, টাইটেল। ওকে, সো যাইগুলো ছিল সবগুলো চলে আসছে। সো আমি এইটা একটা কপি করি, কপি করলাম, এটা আমি নিচে রাখি, কাটলাম না, এটা আমার দরকার আছে কারণ এই কোড দিয়ে আমরা কাজ করব। এবার হচ্ছে এই জিনিসটাকে আমরা সেভ করে দিই, জেপিজি আছে, ম্যাক্সিমাম আছে। ওকে, আপনারা চাইলে পিএনজিও রাখতে পারেন, নো ম্যাটার। এই যে পিএনজি দিলাম, পিএনজি তো রাখতে পারেন, বাট আমার এই ফাইলটা পিএনজি না, দ্যাটস ওয়াই আমি এখানে পিএনজি করতেছি না। আচ্ছা, সিলেক্ট করে তো ভুল করে ফেলছি মনে হয়, ক্যান্সেল দিই অ্যান্ড আমি আবার ওয়েব সেভে যাই। ওয়েব সেভে যাওয়ার পরে আমি সিলেক্ট করার কোনো দরকার নেই, আই ডোন্ট নো, পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে। সো দেন হচ্ছে আমরা এখান থেকে সেভে ক্লিক করব, অ্যান্ড আমরা যেই ফাইলে রাখতে চাই সেই ফাইলে চলে যাব। সো আমি আমার ফাইলে চলে যাই, ফাইবার বিজনেস কার্ড, ফাইনাল ইমেল সিগনেচার, এই যে ইমেল সিগনেচার .png নামে আমি একটা ছবি করে দিই, এখানে ফোল্ডার করে দিই, কারণ বলা যায় না যদি এখানে ফোল্ডার না হয় তাহলে এইগুলো সব অগোছালো হয়ে যাবে। আচ্ছা, দরকার নেই ইমেজের ফোল্ডারের কোনো দরকার নেই, আমার এটা আলাদা একটা ফোল্ডার আছে। সো আমি ইমেল সিগনেচার .png এই নামে আমি সেভ দিলাম।
অ্যান্ড এখানে আমার যতগুলো স্লাইস ছিল 4টা স্লাইস 4টা পিকচার মেক হয়ে গেছে অলরেডি আই থিঙ্ক। আমি যদি যাই একটু ব্রাউজারে, ওকে এই যে ইমেজ নামে আমার 4টা ফোল্ডার অলরেডি মেক হয়ে গেছে। ওকে, যেহেতু আমি 4টা লিঙ্ক করবো দ্যাটস ওয়াই আমি 4টা স্লাইস করেছি। যদি আপনাদের পাশাপাশি থাকতো তাহলে আপনারা লম্বালম্বি রুলার নিলেই হয়ে যেত এখানে স্লাইস। দেন হচ্ছে ওই স্লাইসে আপনারা লিঙ্ক করবেন। কীভাবে লিঙ্ক করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের যাদের হচ্ছে টেক্সট এডিটর নেই, যেটা দিয়ে হচ্ছে কোড করে, এই কোড যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। বাই ডিফল্টে আপনাদের কাছে দেওয়া আছে, দেখবেন টেক্সট ডকুমেন্ট, এইটা আপনারা ওপেন করবেন অ্যান্ড এখানে আপনারা লিখবেন, যেই কোনো কিছু লিখতে পারেন, ইমেইল সিগনেচার, যে কোনো কিছু লিখতে পারেন ইচ্ছা, কিন্তু লাস্টে .html এই লেখাটা লিখে দিতে হবে। ওকে, সো এই HTML এর মানে হচ্ছে এইটা হচ্ছে ওয়েব, মানে ওয়েবে দেওয়ার জন্য একটা ফাইল, ঠিক আছে। HTML ফাইলটা হচ্ছে ওয়েবের ফাইল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা HTML দিব। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমার তো লাস্টের এই এক্সটেনশনগুলো দেখায় না। আচ্ছা, আপনারা যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে এই ভিউ অপশনে গেলে দেখবেন এখানে একটা অপশন আছে ফাইল নেম এক্সটেনশন, এটা চেকবার করে দিবেন। আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা এই যে উপরে বাটনে প্রেস করে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারবেন। এখানে দেখানো হয়েছে যে কীভাবে আপনারা ফাইল নেম এক্সটেনশনটা চালু করবেন। আমি উইন্ডোজ 10টা দেখা দিলাম, উইন্ডোজ 7 যারা ইউজ করেন তাদেরটা এই ভিডিওতে দেওয়া আছে, এখান থেকে দেখে আসতে পারেন। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা এটাকে ওপেন করব। শেয়ার না অপশন, ওপেন উইথ নোটপ্যাড। ওকে, কারণ আমরা যেই টেক্সট এডিট করবো এটা হচ্ছে বাই ডিফল্ট আপনাদের সবার কাছেই থাকবে নোটপ্যাড। সো আপনারা নোটপ্যাড দিয়ে এডিট করবেন, আর যেই কোডটা কপি করেছি ওই কোডটা এখানে বসাই দিবেন। জাস্ট সিম্পলি কোডটা বসাই দিলাম। আচ্ছা, সাইজ অনেক বড়, দ্যাটস আমি ছোটো করে দিলাম। এবার দেখেন উপরে হচ্ছে HTML, তারপরে হেড, তারপর টাইটেল যা আছে তাই। এরপর হচ্ছে মেটা ডাটা আছে কিছু, এইগুলা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই। মেটা ডাটাগুলো হচ্ছে আপনার ওই ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে, এইগুলা দরকার নেই। হেড হচ্ছে মাথা, যেখানে হচ্ছে আপনাদের এই মেইন ফাইলটা দেওয়া আছে, অ্যান্ড তারপরে হচ্ছে বডি। হেড এখানে শেষ, এই যে হেড এখানে শুরু, এখানে শেষ, হেডের ভিতরে সবগুলো দেখা আছে। দেন হচ্ছে বডি, অ্যান্ড বডির ভিতরে হচ্ছে আমাদের সবগুলো কাজ। ওকে, সো বডির ভিতরে দেখেন এখানে টেবিলও নেওয়া হয়েছে, টেবিল আইডি দেওয়া হয়েছে, এত কিছু আপনাদের বোঝার দরকার নেই। এখন মেইন সমস্যা হচ্ছে ইমেজ সোর্স। দেখেন এখানে 4টা ইমেজ, আমাদের 4টা যে স্লাইড, এই 4টা ইমেজ এখানে শো করতেছে। আচ্ছা, আমি সেভ দিলাম, এটাকে আমি মিনিমাইজ করি, অ্যান্ড এটাকে আমি ডাবল ক্লিক করলে আমার ব্রাউজারে ওপেন হবে। এবার দেখেন আমার ব্রাউজারে ওপেন হয়েছে 4টা ফাইল, 4টা র, 1 2 3 4। ওকে, সো 4টা ফাইল এখানে মেক হয়ে গেছে। এবার আমরা যেটা করব যে এই 4টা রতে যেহেতু কোনো পিকচার শো করতেছে না, এই পিকচার শো করাতে হবে। এখন পিকচার তো আমাদের ড্রাইভে আছে, মানে আমাদের নিজের কম্পিউটারে আছে এই যে 4টা পিকচার। সো আমরা চাইলে এখান থেকে লিঙ্ক করে দিতে পারি, বাট আমরা এখান থেকে লিঙ্ক করব না, আমরা এইগুলোকে ডোমেনে নেব। ডোমেন হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে আপনার ওয়েব সার্ভার, ঠিক আছে, যেটা হচ্ছে ওয়েবে থাকবে, সবাই দেখতে পারবে। যেহেতু আমাদের ইমেল সিগনেচার, সো আমাদের অবশ্যই ওয়েবে রাখতে হবে ছবিগুলো। এখন আপনারা যদি বলেন যে ভাই আমি ড্রাইভে রাখতে পারি, আমি আমার ফটোসে রাখতে পারি, গুগল ফটোস, হ্যাঁ পারেন, অবশ্যই পারেন, কিন্তু ওখান থেকে যদি ডিলিট করে দেন তখন কিন্তু সমস্যা হবে। সো দ্যাটস ওয়াই পাবলিক কিছু ডোমেন আছে যেখানে হচ্ছে আমরা এই ছবিগুলোকে রাখতে পারি। ওকে, সো আমরা একটা ওয়েবসাইট দেখতে পারি, সেটা হচ্ছে postimages.org, ঠিক আছে, এটা একটা অর্গানাইজেশন। এখানে আপনারা যত ইচ্ছা ছবি রাখতে পারবেন উইদাউট লগ ইন, মানে অ্যাকাউন্ট খোলা ছাড়া। আচ্ছা, যাই হোক, সো এবার হচ্ছে চুজ ফাইল, চুজ ইমেজ। সো আমরা চুজ ইমেজ করি, আমাদের ইমেজগুলো কোথায় আছে সেখান থেকে আমরা এখানে ইমেজগুলো আপলোড করব। সো আমরা আমাদের ইমেজগুলো নেই, ইমেজেস, এই 4টা ইমেজ অ্যান্ড ওপেন। সো এই 4টা ইমেজ এখন আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে যে এখানে আপনাদের অবশ্যই ডাইরেক্ট লিঙ্ক যেই লেখাটা আছে এইটা সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের লিঙ্কগুলো আসবে না। ওকে, সো লিঙ্ক চলে আসছে, প্রথম ইমেজ হচ্ছে এইটা, উপরের অংশটুকু কপি করলাম, জাস্ট কপি, নাথিং এলস, কপি করলাম। এরপর হচ্ছে ইমেজ সোর্স, এই যে ব্রাউজার প্রিভিউ টেমপ্লেট, এই যে লেখাটা আছে 2টা কোটেশনের মাঝখানে দেখতে পারতেছেন আপনারা, এই কোটেশনের মাঝখানে এই ইমেজ সোর্সটা বসাই দিতে হবে এবং সেভ দিলাম। Ctrl+S দিয়ে আমরা ব্রাউজারে যাই, এই যে আমাদের ইমেজ সিগনেচার, আমরা একটু রিলোড করি, দেখেন আমাদের চলে আসছে প্রথম অংশটুকু। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় অংশটুকু কপি করলাম, আবার যাই। সো দ্বিতীয় অংশ ইমেজ সোর্স, এই যে ব্রাউজার প্রিভিউ, এখান থেকে এই পর্যন্ত 2টা কোটেশনের মাঝখানে এখানে আমরা সেকেন্ড ইমেজ দিয়ে দিলাম। এবার যাই, রিলোড করি,
দেখেন সেকেন্ড ইমেজ টেলিফোন, এখানে টেলিফোন চলে আসছে, আপনারা এখানে চাইলে নাম্বার এখানে বসিয়ে দিতে পারেন। আচ্ছা আমি দেখাবো এটা। এবার হচ্ছে থার্ড ইমেজ, আমি আগে ইমেজগুলো বসাই নিই। এভাবে করে আপনাদের যতগুলো স্লাইস হবে ততগুলো স্লাইসে এই ইমেজগুলো বসাই দিতে হবে, ঠিক আছে। খেয়াল রাখবেন এখানে কিন্তু কোটেশনের অভাব নেই, অনেক কোটেশন আছে, বাট প্রথম কোটেশনের ভিতরে আমরা এই লিঙ্কগুলো দিব। আচ্ছা লাস্ট ইমেজ হচ্ছে এটা, লাস্ট ইমেজ এই যে এই পর্যন্ত, সেভ দিলাম। এবার যদি আমরা একটু ব্রাউজারে দেখি, সেভ দেই, রিলোড করলাম, দেখেন আমার পুরো বিজনেস কার্ডটা যেটাকে আমরা ইমেল সিগনেচার বানাবো সেম ওই জিনিসটা চলে আসছে। এবার হচ্ছে লিঙ্ক করার পালা। ওকে, সো প্রথমে হচ্ছে আমাদের লিঙ্ক আছে reconciled.com, ওকে, যেহেতু ওয়েবসাইট। সো আমাদের ওয়েবসাইট আছে কত নাম্বার রতে, আমরা যদি পিকচারে যাই তাহলে দেখতে পারবো। এই যে প্রথম রটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। সো আমরা প্রথমে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি চাইলে। সো আমরা জানি যে কোনো কিছু অ্যাড করতে হলে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, এ ট্যাগ href ইকুয়াল টু href মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা আপনাদের লিঙ্কগুলো দিবেন, ওয়েবসাইটের লিঙ্কগুলো, ঠিক আছে, এখানে যেই লিঙ্কটা দিতে চান। অ্যান্ড লাস্টে হচ্ছে টেবিল ডাটার আগে হবে, ঠিক আছে। এই যে টিডি লেখা না, এই টিডি লেখার আগে আপনারা যেহেতু এ দিয়ে আমরা শুরু করছি, এখানে দেখেন এ লেখা আছে, href, অ্যান্ড দেন হচ্ছে লাস্টে এই যে ইমেজ সোর্স, দেখেন ইমেজ সোর্সের যেই লেখাটা, পুরো লেখাটার পরে একটা এটাকে কি বলে, গেটার দেন। ওকে, সো গেটার দেনের পরে আমরা আবার একটা লেস দেন গেটার দেন দিয়ে একটা স্ল্যাশ দিয়ে এ দিব। তাহলে কি হবে, তাহলে এই জিনিসটা আমাদের লিঙ্ক হয়ে যাবে। এখানে আমরা যদি এখন কোনো লিঙ্ক দিই তাহলে এখানে লিঙ্ক চলে আসবে। আমি যদি ফোন নাম্বার দিই, আচ্ছা ওর ফোন নাম্বার কী ছিল, 416, আমি এটাই দিয়ে দিই, 416-529-529-5917। ওকে, সেভ দিলাম। এবার হচ্ছে আমি আমার ইমেল সিগনেচারে যাই, রিফ্রেশ দেই, দেখেন এখানে কোনো লিঙ্ক নাই, ফাইল নট ফাউন্ড। আচ্ছা উপরে এইটা সম্ভবত কোনো লিঙ্ক হয়ে আছে, আমরা যদি দেখি, দেখেন এই যে ফাইল EAI সামথিং লিঙ্ক হয়ে আছে। আমরা যদি একটু দেখি উপরের ফাইলটা, আচ্ছা এইটাই তো উপরের ফাইল, সরি আমি প্রথমটার ভিতরেই লিঙ্ক করে দিছি। ওকে, সো আমরা এটাকে কাট করি, Ctrl+X Ctrl+V দিয়ে পেস্ট করলাম সেকেন্ডটাতে, যেহেতু আমরা সেকেন্ড ইমেজে দিব, অ্যান্ড টিডির আগে দিয়ে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এবার দেখি, রিফ্রেশ। ওকে, এই যে দেখেন এখানে হচ্ছে আমার ছবিটা এখানে সিলেক্ট হয় নাই, বুঝছেন, মানে হচ্ছে সরি, মানে ফোন নাম্বারটা এখানে কিন্তু নেয় নাই। আচ্ছা আমরা তাহলে এবার কি করবো, আমরা হচ্ছে এবার হচ্ছে আপনার কি বলে এটাকে, ওয়েবসাইটটাকে অ্যাড করব, ঠিক আছে। সো ওয়েবসাইটকে অ্যাড করার জন্য আমরা ওয়েবসাইটের নামটা একটু দেখি, এখানে লিখে নিই www.recon এত কেন রিফ্রেশ, reconciled.com, ওকে, reconciled.com। সো আমরা এই ওয়েবসাইটে নিয়ে নিলাম। এবার হচ্ছে এই জায়গায় আমরা এটা বসাই দিই এই কোটেশনে, কারণ ফার্স্টের কোটেশনে আমাদের মোবাইল নাম্বারটা বসতেছে না, দ্যাটস ওয়াই আমরা এইটাকে কপি করলাম। এটাকে Ctrl+X দিয়ে কাট করি, এখানে নিয়ে আসি, অ্যান্ড এই এটাকে আমরা টিডির আগে বসাইছি, এটাকে থার্ড কলামের টিডির আগে এটাকে বসাই দিই, সেভ দিলাম। এবার যদি আমরা আমাদের ইমেল সিগনেচারে যাই এবং রিফ্রেশ করি, এবার দেখেন এইখানে লিঙ্ক নেই, কোথাও কোনো লিঙ্ক নেই, শুধু এইটাতে লিঙ্ক আছে, ক্লিক করি, এবার দেখেন চলে আসছে reconciled, অ্যান্ড তার ওয়েবসাইট কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এই যে আমাদের একটা লিঙ্ক হয়ে গেল। এবার হচ্ছে ইমেলটাকে আমরা লিঙ্ক করব, ঠিক আছে। সো ইমেল লিঙ্ক করার জন্য আমরা ইমেলটা খুঁজে বের করি, এই যে ইমেল। সো ইমেলটা আমরা লিখে নিই, ব্র্যান্ডন তারপরে আমাদের যে ওয়েবসাইট ছিল, সরি আমি তো কপি করছি, reconciled.com, ওকে, brandon@reconciled.com। আচ্ছা এটাকে আমরা কপি করলাম। এবার হচ্ছে ইমেল সিগনেচারের এইখানে আমরা লিঙ্ক করে দিই, href, ওকে, দেন হচ্ছে এইটা, দেন লাস্টে টিডির আগে আমরা বসাবো a/a, সরি এটা হচ্ছে ইন্ডিং স্ল্যাশ, হ্যাঁ। সো এবার রিফ্রেশ দিই আমরা, অ্যান্ড এখানে দেখেন লিঙ্ক হয়ে গেছে। সো এটা পাচ্ছে না বিকজ অফ দ্য ব্রাউজার ইজ নট কারেক্ট। আচ্ছা যাই হোক, সো ইমেল এখানে পাঠাতে হলে আমাদের একটা ইমেল ট্যাগ ইউজ করতে হয়,
এটা নিয়ে আমাদের কোডিংয়ের ভিডিওগুলো আছে, আপনারা ওইগুলো দেখে আসতে পারেন। কোডিংয়ের প্লেলিস্ট আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিব, ওইখান থেকে দেখতে পারবেন। যাই হোক, সো এই হচ্ছে বেসিক্যালি মেইন থিম। এবার হচ্ছে আমাদের ইমেল ইনস্টল করার পারা, ইমেল সিগনেচারে ইনস্টল করার পারা। ওকে, সো আমি এখন আপনাদের দেখাই দিই যে কীভাবে আপনারা ইমেল ইনস্টল করবেন। আমি জিমেল এটা দেখাই দিচ্ছি। যে কোনো ব্রাউজারে এইভাবেই আপনারা সেট আপ করতে পারবেন। জাস্ট আপনাদের মেইলে আসবেন, এখান থেকে সেটিং যে আছে আপনাদের মেইল, যেই মেইল ইউজ করেন, আউটলুক ইউজ করেন অথবা অন্য কোনো মেইল, সো ওখান থেকে সি অল সেটিং এইখানে যাবেন। সি অল সেটিং বা সেটিং নামে যে অপশন আছে ওইখানে যাবেন। এখান থেকে খুঁজে বের করবেন সিগনেচার কোথায় আছে আপনাদের। ওকে, সো আমরা চলেন সিগনেচার খুঁজে বের করি। সিগনেচার এই যে দেখেন সিগনেচার, নো সিগনেচার এখানে আছে। সো ক্রিয়েট নিউ, আমরা একটা সিগনেচার তৈরি করি, লিখে দিই আমরা টিকটিডি। জাস্ট একটা নাম দিবেন, নাথিং এলস। নাম চলে আসছে। এবার হচ্ছে এইখানে আপনাদের সিগনেচার দেওয়ার পালা। সো কী করবেন এখন, জাস্ট সিম্পলি এই জিনিসটারে সিলেক্ট করবেন। এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। Ctrl+C দিয়ে কপি করবেন অ্যান্ড এইখানে আসার পরে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবেন। দেখেন আমার পুরো সিগনেচারটা এখানে চলে আসছে। ওকে, পুরো সিগনেচার চলে আসছে, এখানে নাম টাম সহ সব চলে আসছে। দেন হচ্ছে এখানে দিবেন টেকটিডি নিউ ইমেল ইউজ। অ্যান্ড যদি আপনারা চান যে রিপ্লে বা ফরওয়ার্ড ইউজ করবেন, তখনও চাইলে, যদি চান যে আমরা এই সিগনেচারটা থাকবে যখন আমরা কোনো মেইলের রিপ্লে দেব, চাইলে তখনও অ্যাড করে দিতে পারেন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার হচ্ছে সেভ চেঞ্জ দেন, কাজ শেষ হয়ে গেছে। এবার হচ্ছে কম্পোজ ইমেলস। এই যে দেখেন লাস্টে কিন্তু আমার মেইলটা চলে আসছে অটোমেটিক। আমার কি বলে এটাকে, ইমেল সিগনেচার কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক, কিন্তু সাইজ অনেক বড় হয়ে গেছে। যাই হোক, সো এই হচ্ছে ফ্যাক্ট যে আপনারা কিভাবে আপনাদের ইমেল সিগনেচার মেড করবেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ইমেল সিগনেচার মেড করবেন এবং ইমেল সিগনেচার কীভাবে আপনারা আপনাদের ইমেলে সেট আপ করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।